মানে সেখানে যাওয়ার আর দরকার পড়ে না? প্রেস কেন উঠে যাবে? সেখানের কাজ যেমন চলার তেমনই চলছে। সেটা তো সম্ভব নয়। আপনি নিজের সমস্ত কাজ বাদ দিয়ে এতদিন ধরে এখানে বসে থাকলে আপনার প্রেস ভালোভাবে চলতে পারে না। অনুভব, আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তাই আমি। কেন থাকতে চেয়েছেন? আমি কি হঠাৎ করে সকলের কাছে কোনো দ্রষ্টব্য বিষয় হয়ে গেছে নাকি? এর আগে কখনো পা ছাড়া মানুষ দেখেননি যে হাঁটাচলা করতে পারে না? নাকি এখানে কোনো তামাশা চলছে? অনুভব, তো প্লিজ, এসব কি বলছো তুমি? গুড ইভিনিং ডক্টর মৈত্র। বাহ, এই তো আপনাকে বেশ ফিট দেখাচ্ছে। সিস্টার চারটে। হ্যাঁ, খুব ফিট হয়ে আছি আমি। ভাবছি কাল থেকে জগিংয়ে বেরোবো। ওয়েল অনুভব, আপনি তো নিজেই একজন ডাক্তার, আপনি তো ভালো করেই জানেন কাল না হোক কয়েক মাসের মধ্যে সেটা হওয়া একেবারে অসম্ভব নয়। অসম্ভব, অসম্ভব ডক্টর সরকার। সেটা আপনিও ভালো করে জানেন, আমিও জানি যে সেটা সম্ভব নয়। আই ডোন্ট থিঙ্ক সো। আমি সেটা মনে করি না অনুভব। আমিও সেটা মনে করি না। আমাদের অনুভব ঠিক নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে। কেমন ডক্টর সরকার, এইসব ছেলে বলানো কথা আমার সামনে প্লিজ বলবেন না। আমি খুব ভালো করে জানি এখন বাকি জীবনটা আমাকে এইভাবেই লোকের উপরে বোঝা হয়ে কাটাতে হবে। কেন আমাকে বাঁচালেন বলুন তো? অনুভব, শান্ত হ, শান্ত হ বাবা। কেন এরকম ভাবছিস তুই? আর কিভাবে ভাববো পিসিমণি? আমার এই জীবনটার উপর নিজের ঘেন্না হচ্ছে। আমি এরকম ভাবে বাঁচতে চাই না। ডক্টর মৈত্র, অপারেশন থিয়েটারে আমরা সবাই হাল ছেড়ে দিয়েছিলাম। আপনার বাঁচার কোনো আশাই ছিল না। তার সবচেয়ে বড় কারণ বোধহয় আপনি নিজেই জীবনের উপর আশা ছেড়ে দিয়েছিলেন। তবুও ওই তলিয়ে যাওয়া মানুষ যখন সমুদ্রের গভীরে তলিয়ে যেতে যেতেও কারো মুখ তার চোখে ভেসে ওঠে, তখন তার বাঁচার আশা জেগে ওঠে। আপনার ক্ষেত্রে সেরকম একটা হয়েছিল। আপনার সচেতন মন বোঝেনি, কিন্তু আপনার অবচেতন মন কিন্তু ঠিক বুঝতে পেরেছিল আপনি যাকে খুঁজছেন সে আপনার কাছেই রয়েছে, আর তার জন্যই আবার আপনি ফিরে এসেছেন। আমি তো জানতাম যে হসপিটালের পেশেন্ট ভিজিটের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখন তো দেখছি সারাক্ষণ আমার কেবিনে বাইরের লোক। বাইরের লোক? তুই এখানে বাইরের লোক কোথায় দেখলি? কেন বিষ্ণু, তুমি কি মিস মুখার্জিকে দেখতে পাচ্ছ না? নাকি এটা আমার কল্পনা? অনুভব, ও বাইরের লোক নয়। ইয়েস সোনি, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। ইয়েস সোনি, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। আপনার হাতে সময় ছিল নাকি নিজের সমস্ত কাজ ফেলে গত কয়েকদিন ধরে এখানে ডিউটি করছেন? কোনটা? আমি তো জানতাম যে হসপিটালের পেশেন্ট ভিজিটের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এখন তো দেখছি সারাক্ষণ আমার কেবিনে বাইরের লোক। ইয়েস টনি, বাইরের লোক। সিম্পলি আউটসাইডার। আমাকে তুমি যতই কষ্ট দাও না কেন অনুভব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো না। সিস্টার, এর মধ্যে কেউ এসেছিল? না, আসেনি এখনো। এই তো একজন ভিজিটার এসে গেছে। তাহলে আপনারা কথা বলুন, আমি আসছি। তুই যার অপেক্ষায় আছিস সে এসে যাবে, অফিস হয়ে আসবে। আমি তোমারই অপেক্ষা করছিলাম। তাই না কি? হ্যাঁ। অনুভব, তোকে আমি গর্ভে ধারণ করে নি ঠিকই, কিন্তু যন্ত্রণা সারা জীবনে তুই আমাকে কম দিসনি। আমি তো তোকে খুব ভালো করে জানি রে বাবা। আনন্দের জন্য অপেক্ষা করছিস তো? চিন্তা করো না পিসিমণি, এই বদ অভ্যেসটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমি কাটিয়ে নেব। কিন্তু ও তো তোকে এই অভ্যেস কাটাতে দেবে না। তাই আমাকে কঠিন হতে হবে।
কারো করুণা নিয়ে আমি বাঁচতে পারবো না পিসিমণি। এটা তুই কি বলছিস অনুভব? করুণা? তোর মনে হয় মেয়েটা তোকে করুণা করছে? এই যে দিনের পর দিন এখানে পড়ে আছে, সেটা শুধুই করুণা? হ্যাঁ হ্যাঁ তাই, তাছাড়া আর কি? তাছাড়া কি সেটা আমি তোকে বলবো না। তোর অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, তুই নিজেই ভাব। অত ভাবাভাবির কিছু নেই পিসিমণি। আসতে পারি? আপনি এখানে? নার্স আপনাকে আটকায়নি? আমি যে বলে রেখেছিলাম যে বাইরের কোনো লোক যেন ভিজিটিং আওয়ার ছাড়া এখানে না আসতে পারে। কি হচ্ছে অনুভব? হ্যাঁ, আমি ডক্টর সরকারের কাছে পারমিশন নিয়েছি ওর জন্য। এসো তো মা। পিসি, যার জন্য এনেছো তাকে দাও তুমি। পিসিমণি, যদি তুমি আনতে না পারতে তাহলে আমাকে আগেই বলতে। ওনাকে দিয়ে আনালে কেন? আমি এনেছি তো সমস্যাটা কোথায় অনুভব? আমি তোমার এই মেডিকেল জার্নালগুলো এনেছি, পাতাগুলো বদলে যাবে নাকি উলট পালট হয়ে যাবে, নাকি আমি এগুলো এনেছি বলে তুমি পড়বে না? এ বাবা, এবার দুজনে মিলে ঝগড়া করো, আমি যাই ডক্টর সাথে কথা বলে আসি। ঠাট্টা করছেন আমাকে নিয়ে? আমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে নিয়ে ঠাট্টা করব? তোমাকে নিয়ে ঠাট্টা করছি, সেই স্পর্ধাও আমার নেই। কিন্তু অনুভব, তুমি আমার সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করছো। আমি সবার সঙ্গে এরকমই ব্যবহার করি। কেন এসছেন এখানে? আর আসবেন না। অনুভব, তোমার সব কথা আমি শুনবো এরম কোনো কথা আমি দিচ্ছি না। আমার অপারগতা অ্যাডভান্টেজ নিচ্ছেন আপনি। আমি চাইলেও আপনাকে জোর করে আটকাতে পারবো না, তার সুযোগ নিচ্ছেন। আমি কোনো সুযোগ নিচ্ছি না। তাহলে কেন এসছেন? আমি তো বারবার বারণ করেছি। আমার সবচেয়ে কাছের বন্ধু ভর্তি আছে এখানে, তাই আমি এসেছি। ভাবছি এবারে একটা কেবিনের বাইরে টিকিট কাউন্টার বানিয়ে দেব, পাহীন অনুভব মিত্রকে দেখতে আসার টিকিট। কথা শোনাতে আমাকে ভালো লাগছে না। বেশ, তোমার যা যা বলার আছে একবারে বলে দাও আমায়। আজ থেকে তোমার আর স্ট্রেচারে করে এদিক ওদিক যাওয়া না। শারীরিক অসুস্থতা তোমার অনেকটাই কেটে গেছে। এবার থেকে হুইল চেয়ারে করেই তুমি যাতায়াত করবে। জানি, এবার থেকে তো সারা জীবনের জন্য হুইল চেয়ারকে সঙ্গী করে কাটাতে হবে। সিস্টার, ওকে ম্যাডাম। আমি খাইয়ে দিচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস মুখার্জি, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমার শুধু পা দুটো নষ্ট হয়েছে, হাত দুটো কিন্তু এখনো ঠিক আছে, আর খাবার জন্য হাত দুটো যথেষ্ট। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন অনুভব, তোমার পা দুটো চিরকালের জন্য নষ্ট হয়ে যায়নি। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তুমি যে নেগেটিভ কথাগুলো বলছো, এগুলো বলে তুমি আমাকে টলাতে পারবে না। এই জায়গায় আপনাকে মানায় না মিস মুখার্জি। এই ম্যারমেরে রং, এই অদ্ভুত বিষণ্ণ পরিবেশ, এসব এখন আমার জীবন, এটা আপনার জায়গা নয়।
গেট আউট, গেট আউট, বেরিয়ে যান এখান থেকে। আপনি আনন্দী? হ্যাঁ ডক্টর, কেন বলুন তো? না মানে ওই ডক্টর মৈত্র আপনাকে খুঁজছিলেন। এই জায়গায় আপনাকে মানায় না মিস মুখার্জি। এই ম্যারমেরের রং, এই অদ্ভুত বিষণ্ণ পরিবেশ, এসব এখন আমার জীবন, এটা আপনার জায়গা নয়। তুমি আমায় কষ্ট দিলে, আমি জানি তুমি নিজে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাও। আমি জানি অনুভব আমায় কি করতে হবে।